তো হাই ফ্যামিলি, তোমরা কেমন আছো? তোমাদের ভালোবাসায় একটা লং ভিডিও আপলোড করছি, তো ভিডিওটা তোমরা পুরো দেখো। গাইস, ভিডিওটা আমরা মল্লারপুর রেলগেট থেকে স্টার্ট করলাম, তো এরপর তোমরা ভিডিওটা পুরো দেখো। তো আমরা আজকে কোথায় যাচ্ছি এবং কি করছি গাইস, তোমরা এটাই দেখাবো তোমাদেরকে এই ভিডিওটা। তাই গাইস, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, তো গাইস তোমরা একটু দেখো। গাইস, ভিডিওটা আমরা মল্লারপুর রেলগেট থেকে স্টার্ট করলাম, তো এরপর তোমরা ভিডিওটা পুরো দেখো। তো আমরা আজকে কোথায় যাচ্ছি এবং কি করছি গাইস, তোমরা এটাই দেখাবো তোমাদেরকে এই ভিডিওটা। তাই গাইস, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, তো গাইস তোমরা একটু দেখো। তো ফ্রেন্ড, আজকে আমরা সকালের মনোরম দৃশ্য এবং উপভোগ করার জন্য বেরিয়ে গেছি সকাল সকাল। তো গাইস, তোমরা দুই সাইডে দেখতে পাবে পুরো সবুজে ভরা সর্ষের ক্ষেত দিয়ে আমরা যাচ্ছি। পুরো সাইডে যেগুলো আছে পুরো সর্ষে এবং বিভিন্ন রকম চাষ দেওয়া আছে। তো এখন রাস্তা তৈরি হচ্ছে, তো এদিকে আমরা যাচ্ছি। গাইস, তোমরা ভিডিওটা পুরো দেখো। তো গাইস, ফোন চলে আসায় একটু গাড়িটা আমাকে চালাতে হবে। তো গাইস, কী করার আছে, কোনো চাপ নেই, গাড়িটা এখন আমি চালাবো। তো আমি রাইড করবো এখন। তো গাইস, লেটস গো, তোমরা ভিডিওটা পুরো দেখো আর রাইডের মজা নাও। তো হ্যালো ফ্রেন্ড, আমরা এখন মলুটি ঢুকছি। তো তোমরা দেখো, মলুটিতে এখন নতুন ব্রিজ হবে, তো সেটাই কাজ চলছে। তো গাইস, তো মলুটি মানে তোমার 1 জানুয়ারি থেকেই তো পিকনিক স্পট হয়ে যায়। তো তখনই থেকেই 1 জানুয়ারি থেকে স্টার্টিং হয়ে যায় পিকনিকের জন্য। তো এখনও পিকনিক হচ্ছে। তো আমরা গেছিলাম জানুয়ারির মাঝে। তো গাইস, তোমরা দেখো পুরো ভিডিওটা আর রাইডের মজা নাও। তো আমরা, এটা হচ্ছে মলুটির গ্রাউন্ড। তো আমরা একটু পরে মলুটি মায়ের মন্দির দিয়ে পেরিয়ে যাব এবং গ্রামের ভিতর দিয়ে দেখব মন্দির, কালী মন্দির। মলুটি গ্রামের ভিতরে প্রচুর প্রচুর মন্দির এক প্রকার গাইস। তো আমরা এখন মলুটি মায়ের মন্দির এটাই। তো আজকে খুব একটা ভিড় ছিল। তো গাইস, তোমরা রাইডের মজাটা নাও আর মলুটি গ্রামের
ভিতরে তোমাদেরকে দেখাবো কেমন মন্দির। তোমরা রাস্তার চারিপাশে দেখতে পাবে যে প্রচুর মন্দির আছে, মা কালী, শিব মন্দির, আরও সব মন্দির আছে। ওই রাস্তা দিয়ে আমরা পেরিয়ে যাব। আচ্ছা গাইস, তোমরা পুরো দেখো ভিডিওটা। তো ফ্রেন্ড, আমরা এখন ঝাড়খণ্ডের রাস্তায় পৌঁছে গেছি। তো এই যে রোডটা ধরে আমরা যাচ্ছি এটা পুরো ঝাড়খণ্ডের রোড পড়লো। তো গাইস, তোমরা ভিডিওটা পুরো দেখো। আর আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো গাইস, ভিডিওটা পুরো দেখো। একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা পুরো দেখো। তো সামনে তোমরা লক্ষ্য করো যেটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা আছে, দুই সাইড এটাও ঘেরা আছে এবং এই সাইডে দেখো তোমরা এটাও ঘেরা আছে। তো গাইস, আমরা যেটা যাচ্ছিলাম, তো গাইস এই জায়গাটার জন্যই আমরা যাচ্ছিলাম। তো এই পুরো বাউন্ডারিটা যেটা দেখতে পাচ্ছ তোমরা রাস্তার ধারে, পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা আছে। তো এইটা একটা জায়গা, তো সেই জায়গায় আমরা এখন যাব। তো গাইস, আমরা জানা নাই, তো রাস্তাটা একটু জিজ্ঞাসা করে নিলাম, এরপরে লেটস গো। তারপর আমরা কোথায় এলাম তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো ফাইনালি আমরা সেই জায়গাটার ভিতরে এতক্ষণে প্রবেশ করলাম। তো এতক্ষণ আমরা গেট খুঁজে বেড়াচ্ছিলাম যে গেটটা কোথায় এবং কোন দিকে আছে। তো ফাইনালি আমাদের সেই গেটটা খুঁজে পেয়েছে এবং সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। তো গাইস, এই রাস্তাটা পুরোটা দেখো এবং এর ভিতরে কি আছে তোমাদেরকে আরও দেখাবো। তো গাইস, তোমরা ভিডিওটা না স্কিপ করে পুরো দেখো এবং এই রাস্তাটা তোমরা দেখো এবং কিছু চিনতে পারছো কি না বা এটার বিষয়ে কিছু জানো সেটা আমাকে কমেন্টে জানিও। তো গাইস, ভিডিওটা তোমরা পুরো দেখো। তো ফাইনালি আর একটা মজার জিনিস দেখো, এখানে প্রচুর কুল গাছ। তো এখানে ছোটো একটা বাচ্চা ছেলেও যদি আসে সেও মাটিতে বসে বসে কুল পাড়তে পারে। তো গাইস, আমার বন্ধু বলছে গাইস কুল তুই একটা খেয়ে দে, কুল পছন্দ। তো তোমরা কেউ ভেবো না যে আমি মিথ্যা কথা বলছি। তো তোমরা দেখো যে আমি মিথ্যা কথা বলছি না, এখানে যদি কোনো বাচ্চা ছেলেও আসে সেও মাটিতে বসে কুল খেতে পাবে। তো দেখো তোমরা কেউ, এবং প্রত্যেকটা কুল পেকে আছে গাছে। এই দেখো পুরো মাটিতে বসে সে কুল পাড়তে পারে।
তো গাইস সব অপেক্ষা এবং ঘোরার পরে ফাইনালি আমরা এই রাস্তাটা দেখতে পেলাম। তো এটা হচ্ছে সুরিচুয়ার একটা বিমানবন্দর। তো এখানে প্র্যাকটিস বা ট্রেনিংয়ের জন্য অনেকেই আসে এবং এখানে প্র্যাকটিস হয়। তো আমরা যখন এসেছি তো এখানেতে সেভাবে কিছু দেখতে পাইনি। তো গাইস তোমরা মাঝে মাঝে যারা এই এলাকার মধ্যে আছো তারা তো অনেকেই দেখতে পাও। তো গাইস তো আমরা তো পাই না, তো সেই জন্য আমরা এসেছিলাম যাতে রাস্তাটা দেখতে পাই। তো এখানে দুই সাইডে যে রাস্তা আছে প্রায় 5 কিলোমিটার লম্বা এবং দুই সাইডে দুটো 1x1 প্রো হাই রোডের মতন আছে। তো এইটাই হচ্ছে সুরিচুয়ার বিমানবন্দর। তো ফাইনালি এটাতে আরও আশা করি ভালো হবার চেষ্টা চলছে। তো গাইস আমরা এটাই দেখতে এসেছিলাম এবং তোমরা পুরো ভিডিওটা দেখো এটা রাস্তাটা কত দূর এবং কতটা চওড়া। তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত তোমাদেরকে দেখাবো। তো গাইস তোমরা এই ভিডিওটাই পুরো দেখো। একটু স্লো মোশনে দেখো যে সাদা দাগের সাইডেতে বড় বড় চাকার দাগ দেওয়া যাচ্ছে। তো এইটা হচ্ছে ওদের টায়ারের নিশান। তো আমি মিথ্যা কথা বলছি না, তো এখানে সত্যিই নামে। তো এই কারণে এসেছিলাম দেখার জন্য। তো গাইস সেটা তো হলো না। তো গাইস তোমরা দেখো দুই সাইডে ব্রেকের যে নামে তো সেখানে চাকার দাগ আছে। তো এখান থেকেই তোমরা বুঝতে পারবে যে আমি মিথ্যা কথা বলছি না। তো গাইস তোমরা দেখো ভিডিওটা। আমরা এখন ওই প্রান্তে যাচ্ছি, ওই প্রান্তে 18 লেখা আছে আর এই প্রান্তে 36 লেখা আছে। তো গাইস ভিডিওটা তোমরা দেখো। এই যে ব্রেকের দাগ দেখতে পেছো এটার জন্যই বলছিলাম, ঠিক আছে? তো গাইস ভিডিওটা পুরো দেখো। তো ফ্রেন্ড তোমরা দূরে দেখতে পাচ্ছ যে বর্ডার দেওয়া আছে, এইটা হচ্ছে শেষ প্রান্ত। তো এখানে 18 লেখা আছে। তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত তোমাদেরকে পুরোটাই দেখালাম এবং এটা তোমরা শেষ প্রান্তটা তোমরা দেখো গাইস। তো ফ্রেন্ড তোমাদেরকে লাস্ট প্রান্ত দেখিয়ে দিলাম। তো ওইটা ছিল 36, এটা 18। তো আমাদের ভালোই লাগলো এসে। তো তোমরাও আসবে, ভালো লাগবে। আর যারা না আসবে তারা আমার ভিডিওটাতে দেখতে পাবে জায়গাটা। তো গাইস তোমাদেরকে আর বেশি কিছু বলবো না। তো এই থেকে আমরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি এবং কিছু সেলফি, কিছু ফটো। তো গাইস তোমরা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর রাইডের মজা নাও আর আমার চ্যানেলটা সাপোর্ট করো।